শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। জয় দিয়ে অনূর্ধ্ব ১৯ নারী টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। স্পিন দাপটে নেপালকে হারিয়েছে 5 উইকেটে। রংপুর বরিশাল ছাড়া বিপিএল এর বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো অপেশাদার। বিসিবিকে আরও দায়িত্বশীল হতে আহ্বান বরিশাল মালিকের। মালয়েশিয়ায় শুরু হওয়া অনূর্ধ্ব ১৯ নারী টি-20 বিশ্বকাপে বড় জয় বাংলাদেশের। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 5 উইকেটে বিধ্বস্ত করেছে সুমাইয়া আক্তারের দল। বোলিংয়ের সিদ্ধান্তে শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশি স্পিনাররা। জান্নাতুল মাওয়া, নিশিতা নিশিদের স্পিনে মাত্র 52 রানে গুটিয়ে যায় নেপাল। 5 রান আউট ছাড়া বাকি 5 উইকেট স্পিনারদের দখলে। সর্বোচ্চ 2 শিকার জান্নাতুল মাওয়ার। ছোট টার্গেটে দ্রুত 3 উইকেট হারালেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি টাইগ্রেসদের। সাদিয়া ইসলামের 16 ও অধিনায়ক সুমাইয়া আক্তারের 12 রানে 40 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সোমবার বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিপিএল চট্টগ্রাম পর্বে কাল 2 ম্যাচ। জহুর আহমেদ স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগাং কিংস। সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। গেল ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করেছে তামিমের বরিশাল। অন্যদিকে খুলনাকে হারিয়ে জয় ধারাবাহিক চিটাগাং কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ভালো লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে দল। 6 ম্যাচে 2 দলেরই জয় 4টিতে। এদিকে সন্ধ্যার ম্যাচে রাজশাহীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে খুলনা টাইগার্স। ভারসাম্যপূর্ণ দল হয়েও টানা 4 ম্যাচ হেরে আত্মবিশ্বাসের তলানিতে মিরাজ অঙ্কনরা। আর তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে আত্মবিশ্বাসী রাজশাহী। বিপিএলে অনেক মালিক আসেন শুধু জনপ্রিয় হওয়ার জন্য। যখন বাস্তবতা দেখেন তখন আর খুঁজে পাওয়া যায় না, যা বিপিএল এর সফলতার পথে বড় বাধা। বিসিবিকে দ্রুতই সমাধান খুঁজতে বলছেন সফল দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। বলছেন কাঠামো দ্রুত ঠিক করতে। বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল টাইগার ক্রিকেট। বিসিবি পড়েছে মহা বিপদে। সাময়িক সমাধান হলেও এখনও রয়ে গেছে অসঙ্গতি। ব্যাংক গ্যারান্টি ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আছে অস্পষ্টতা। একটা দল সব প্রক্রিয়া মেনে এগিয়ে যাচ্ছে। গেলবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এরই মধ্যে নিয়ম মতো টাকা দিয়েছে তারকাদের। বিদেশি যারা চলে গেছেন তারা পেয়েছেন শতভাগ। আমাদের পেমেন্ট নিয়ে কোনো কথা নেই। আমরা যারা চলে গেছে তাদের কিন্তু আমরা 100% দিয়ে বিদায় করে দিয়েছি, এবং যারা আছে আমরা অনেকেই 50% প্লাস এভাবে দিয়েছি। সো পেমেন্ট নিয়ে আমাদের সাথে আমাদের কোনো স্টোরি নেই। দেয়ার ইজ নো স্টোরি উইথ আস, বাট আই এম শিওর হবেও না কোনোদিন। বরিশাল রংপুরের সাথে বাকি 5 দলের পার্থক্য অনেক বেশি। এতে করে ভারসাম্য হারাচ্ছে বিপিএল। হয়তো ফেমাস হওয়ার জন্য একটু মিডিয়া কভারেজ পাওয়ার জন্য একবার টিম নিয়ে যখন দেখলো যে 10 কোটি টাকা নাই, এর পরবর্তীতে আর কেউ আসে না। বিপিএলটাই করা উচিত ছিল না এই বছর। ইট ওয়াজ ড্রপ দেওয়া উচিত ছিল। নেক্সট ইয়ারে গিয়ে করলে বেটার হতো। প্রতি বছর মালিক পরিবর্তন হয় বিপিএল এর দলগুলোতে। মাত্র 2 ফ্র্যাঞ্চাইজি টিকে আছে দীর্ঘমেয়াদে, যা কিনা বিপিএল এর উন্নতির পথে বড় বাধা। আপনারা অন্য জায়গায় টাকা খরচ করেন, এই টাকাটা যদি আপনারা ফ্রাঞ্চাইজিগুলোকে সাবসিডি দিতেন, ফ্রাঞ্চাইজিগুলোকে যে একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতেন যে ওকে উইল সাপোর্ট ইউ বাই দিস ওয়ে, বা আমরা ওখান থেকে যে টাকা ইনকাম করেছি সেখান থেকে তোমাদেরকে আমরা হেল্প করব, বাট নাথিং, দেয়ার ইজ নো এনি অ্যানাউন্সমেন্ট দ্যাট বিসিবি উইল সাপোর্ট সামথিং। মাঠে ভালো পারফরমেন্স দেখতে চাইলে মালিকদের আগে ভাবতে হবে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে, বলছেন এই সংগঠক। উচিত না। সো এটা বিপিএল এর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিরাট কোহলির একটি ইন্টারভিউ বদলে দিয়েছে সাব্বির রহমানের জীবন। স্কিলে কিছুটা পরিবর্তন আনায় সুবিধা পাচ্ছেন। কঠোর অনুশীলন করেছেন একা একা। 33 বছরের সাব্বির আর জীবনে আর একটি মিনিটও নষ্ট করতে চান না। সর্বোচ্চ চেষ্টায় ফিরতে চান জাতীয় দলে। জীবনে যখন আর হারানোর কিছুই থাকে না, তখনই যেন নতুন জীবন শুরু হয়। সাব্বিরের যেন তাই হয়েছে। গেল 2 বছর কত কিছুই না ঘটে গেছে। হারিয়ে গিয়েছিলেন অনেকটা। একা একা অনুশীলন আর লঙ্কা টি10 লিগ যেন ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে। জীবন বদলে দিয়েছে
কোহলির একটা ইন্টারভিউ। বিরাট কোহলির একটা প্রতিবেদন পড়েছিলাম মাইকেল ভনের সাথে। ও বলছে তুমি এত অফসাইডে তুমি তো রিস্ক প্লেয়ার, তুমি লেগ সাইডে ভালো খেলো, তুমি অফসাইডে কীভাবে ভালো খেলো। তো ও বলছে যে কিছু গ্রিপ টেকনিক আছে, কিছু ব্যাটিং সাইড টেকনিক আছে, ওটা চেঞ্জ করলে হয়তো বা করা যায়। আমি ওটা চেষ্টা করেছি চেঞ্জ করার জন্য। ক্যারিয়ারের বেশিরভাগ সময় আলোচিত হয়েছেন রাগান্বিত হয়ে নানা ঘটনা ঘটিয়ে। সেই সাব্বির এখন দর্শকের ভুয়া ভুয়া ধ্বনি থেকেও অনুপ্রেরণা পান। এবং দর্শকরা অনেক বলেছে যে ভুয়া ভুয়া বলছে, আমি খুব খুশি হয়েছি যারা ভুয়া বলছে, বাট এত সেম আমার কাছে খুব শক্তি মনে হয়েছে যে না, এটা আমার এখন টাইম, যে তারা ভুয়া বলছে তার মানে আমি এখন একটু ফাস্ট খেলতে হবে বা আমার খেলাটা এখন চেঞ্জ করতে হবে। বিপিএলে ফর্মেই রয়েছেন, এক ম্যাচে 9টা ছক্কা হাঁকিয়ে ফিরেছেন জাতীয় দলের আলোচনায়। জীবনে আর একটা মিনিটও নষ্ট করতে চান না, জাতীয় দলে ফিরতে করতে চান সর্বোচ্চ চেষ্টা। আমি একটা দিনের সময় নষ্ট করতে চাই না, এবং আমিও চাই না যে আমার ক্যারিয়ারটা যেন অল্পতে শেষ হয়ে যাক। আমিও চাই ন্যাশনাল টিমে খেলতে, এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে দেওয়ার অনেক কিছু আছে। এত কিছুর পরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অনুশীলন না করে 3 ম্যাচ খেলতে পারেননি। শেষ ম্যাচে তামিমের সাথে ঘটেছে আরও একটা ঘটনা। মাঠের মধ্যে যেটা হয়েছে এটা আমি ভুলে গেছি, এটা আমি কিছু মনে করি নাই, আর আমার কাছে মনে করার প্রয়োজন পড়ে নাই, কারণ উনি আমার সিনিয়র প্লেয়ার। উনি হয়তো বা কিছু যদি বলছে, হয়তো ভালো জন্যই বলছে আমাকে, বা যাই হোক আমি ওটা বুঝতে পারি নাই, এটা হিট দ্য মোমেন্ট হয়ে গেছে। বিপিএলের বাকি 4 ম্যাচে দর্শকদের একটা সেঞ্চুরি উপহার দিতে চান 2022 সালে সবশেষ জাতীয় দলে খেলা এই ব্যাটার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিপিএলে ম্যাচ প্রতি পাচ্ছেন $2000। অন্য আম্পায়ারদের সঙ্গে তার পারিশ্রমিকের পার্থক্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। আরও বলেছেন আম্পায়ারদের পারফরমেন্সে খুশি ক্রিকেট বোর্ড। বিপিএলের নানা আলোচনার মাঝে আলাদা করে আগ্রহের কেন্দ্রে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই আম্পায়ার এক ম্যাচের জন্য নিচ্ছেন $2000, যা কিনা প্রায় $2.5 লাখ। আইসিসির এলিট প্যানেলে গিয়ে ভাগ্য বদলেছে বাংলাদেশের এই তারকা আম্পায়ারের। পারিশ্রমিক না বাড়ালে আমরা প্রফেশনালিজম পাবো না। বিসিবি এলিট যারা আছে তাদের নিয়ে তাদের আমরা $50,000 করে দিয়েছি পার ম্যাচ। হ্যাঁ, অ্যান্ড আমাদের বিদেশি আম্পায়ারদের আমরা $600 দিয়েছি। তো সামঞ্জস্যটা তো কমিয়ে আনা হয়েছে, সামঞ্জস্য থাকতে হবে, আগে সামঞ্জস্য ছিল না। অন্য দেশীয় আম্পায়াররা $50,000 আর বিদেশিরা পাচ্ছেন $80,000। সৈকতের পারিশ্রমিক অন্যদের মধ্যে অসন্তোষ তৈরি করবে না তো? নতুন স্টার্ট করেছে 5 বছরের তৌহিদ হৃদয় আর সাকিব, কি সেম পেমেন্ট পাবে? হয়তো যখন তৌহিদ হৃদয় এরকম লেভেলে যাবে পাবে। হ্যাঁ, সো ইট ইজ আ জেনারেল প্র্যাকটিস অফ দ্য হোল ওয়ার্ল্ড। আইসিসি এলিট প্যানেলে মাত্র 12 জন, যার মধ্যে কাউকে বিপিএল আনতে গেলে ম্যাচ প্রতি দিতে হবে $4,000। এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতকে সম্মান দিতে চেয়েছে বিসিবি। সৈকত ওয়াজ নাইস এনাফ, ও বলেনি নো ডিমান্ড, ও বলেছে যে আপনারা ঠিক করে দেন। তো আমরা মনে করছি, প্রেসিডেন্ট সাহেব, আমরা মনে করেছি যে $2,000 ইজ আইডিয়াল। বিপিএল এর প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। 2-1টা ঘটনা ছাড়া আম্পায়ারদের পারফরমেন্সে সন্তুষ্ট কমিটি চেয়ারম্যান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলে বড় ঘটনা। তার মতো বড় তারকা খেললে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে বলছেন জামাল ভুঁইয়া। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও দ্রুত ক্লাব ফুটবল দিয়ে মাঠে ফেরার কথাও জানিয়েছেন জামাল। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন দুয়ার খুলে দিয়েছে। এই ধারার শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত JB6। বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরো 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামজা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। এদিন বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এক ঝাঁক খুদে ফুটবলারদের প্রশিক্ষণের মাঝে হঠাৎই জামাল ভুঁইয়ার আগমন। নতুন যুগে দেশের ফুটবলের একমাত্র পোস্টার বয়কে দেখতে হুড়মুড়িয়ে পড়ে খুদে ভক্তরা। সেলফি, অটোগ্রাফ সহ একাডেমির ফুটবলারদের নানা আবদার মিটিয়ে শৈশবের স্মৃতিচারণ করলেন জামাল।
স্যাররা বলছে গেস করতে, পরে আব্বু মোবাইলে ভিডিও করছে, যারা অফিসে বলছিল জামাল ভুঁইয়া আসবে, ওইটা দেখে আমরা গেস করছি জামাল ভুঁইয়া আসবে। টিভিতে দেখেছি, গেমসেও দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। স্যার নিয়েছি, হাত মিলিয়েছি, ছবি তুলেছি। আমার তো আইডল ছিল, মেবি ওরা আমাকে আইডলাইজ করে, এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট। কিন্তু আমি বলবো ওরা নিজে যে স্বপ্ন আছে ওইটা নিজে ফলো করতে হবে। নানা জটিলতায় দীর্ঘদিন মাঠের বাইরে জামাল, জাতীয় দলের পাশাপাশি উপেক্ষিত ক্লাব ফুটবলেও। তবে দ্রুত ক্লাব ফুটবলে ফেরার কথা জানিয়েছেন এই মিডফিল্ডার। এইটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম, তো ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি। এর আগে এফসি-এ ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম পর্বের কোচিং শুরু করেছেন জামাল মামুনুল সহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক শুভমান গিল। দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের, তিনি জায়গা হারিয়েছেন মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের কাছে। ইনজুরি কাটিয়ে ফেরা শামি সবশেষ আন্তর্জাতিক খেলেছেন 2023-এর ওয়ানডে বিশ্বকাপে, যে আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শামি। আর্শদীপ বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী। আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দে আছেন এই পেসার। বিধ্বংসী ব্যাটার সঞ্জু স্যামসন নেই স্কোয়াডে, তিনি জায়গা হারান ঋষভ পান্তের কাছে। এদিকে ইনজুরি পুরো না সারলেও বুমরা ও কুলদীপকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।